নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যেটা আমি করে দেখাবো এটা একটা নিরামিষ রেসিপি, মানে খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এটা হচ্ছে তেতো ডালের রেসিপি। তাই বানানোর জন্য লাগছে এখানে সোনামুগ ডাল নিয়ে নিয়েছি আমি। এখানে আছে লাউ, বড় বড় করে কাটা আছে লাউগুলো। এখানে আদা বাটা আছে, এখানে উচ্ছে আছে, এখানে আছে মেথি, রাঁধুনি আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে ফোড়নের জন্য। কিন্তু প্রথমে আমি কি করব, কড়াইতে ডালগুলোকে একটু ভেজে নেব। মুগ ডালটা একটু ভেজে নিলে টেস্ট ভালো হয়, সেই জন্য আমি ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি। কিন্তু ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমি ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ডালটাকে কড়াইতে। দিয়ে ভাজা হতে থাক ডালটা। আমি এই দিকে কী করবো, এই যে উচ্ছেগুলো কেটে রেখে দিয়েছিলাম গোল গোল করে, এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, কারণ এটাকে ভাজতে হবে। সেই জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কিন্তু ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে এর মধ্যে। আর এদিকে ডালটাও কিন্তু ভালো করে ভাজা হতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সেই জন্য যে ডাল ভাজা পুরো হয়ে গেছে গিয়ে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে নিলাম আমি। এবার ডালটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু নিয়ে তারপরে এটাকে আমি প্রেসারে সিটি দিতে বসিয়ে দেবো আর কি। এটাকে ধুয়ে ভালো করে নিয়ে একবারে প্রেসারে বসিয়ে দেব নুন দিয়ে সিটি দেওয়ার জন্য। আমি দুটো মতো সিটি দেবো, তাহলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। যে ডাল ধোয়া হয়ে গেল, এদিকে উচ্ছেগুলো আমার নুন হলুদ মাখানো আছে। এবার আমি কি করব, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। আর উচ্ছে ভাজতে ভাজতে আমি ডালটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি প্রেসারে, যাতে সেদ্ধ হয়ে যায়। গিয়ে যে উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। উচ্ছেগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কি খেতে ভালো লাগে আর কি। এই জন্য উচ্ছেগুলো ভাজা হতে থাক, এদিকে ডালটাও সেদ্ধ হতে থাক। এই ডালটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আর এই ওয়েদারে বিশেষ করে তো একটু তেতো খাওয়াও দরকার, লাউ খাওয়াও খুব উপকারী। সেই জন্য এই ডালটা খেতে অসম্ভব ভালোও লাগে আর খাওয়া উপকারী। যে দেখতে পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি কোনো কিন্তু সিটি দেবো না, জাস্ট কিছুক্ষণ রেখে এটাকে আমি একবারে সোমবার দিয়ে দেবো আর কি। লাউ দিয়ে কিছুক্ষণ ডাল রাখা হয়ে গেছে গিয়ে আমার। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, মেথি আর রাঁধুনি ফোড়ন। এই মেথি আর রাঁধুনি ফোড়নটা দিলে গন্ধটা অসম্ভব সুন্দর হয় ডালের, খেতে খুব ভালো লাগে। তেতো ডালে মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে খুবই ভালো হয় টেস্টটা। ফোড়নটা একটু ভাজা হতে দেবো, যাতে মানে ভালো একটা গন্ধ আসে আর কি, ফোড়নের গন্ধটা। তারপর আমি এর মধ্যে ডাল আর লাউ যেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর ডালটা আমি সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি এখন আর কোনো নুন দিচ্ছি না। একদম পরিমাণ মতো নুন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করেছি। কিন্তু এখন জাস্ট হলুদ দিয়ে দেবো, দিয়ে ফুটতে দিতে হবে। ডালটা ফুটে গেলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিলেই তেতো ডালের গন্ধটা খুব সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আবারও খুব ভালো করে এখন ফুটতে দিতে হবে। মানে আদা বাটাটা দেওয়ার পরে 3-4 মিনিট খুব ভালো করে ফুটতে দিতে হবে। আদা বাটাটা দিয়ে আমি নাড়িয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে গিয়ে, ডাল একদম সুন্দর ফুটে গেছে গিয়ে। আর এই ডালটা কিন্তু হয়েও গেছে গিয়ে রেডি একদম। এইবার আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে ফোটালে ডালটা খেতে অতটা ভালো লাগে না, উচ্ছেগুলো পরে দিলে ভালো হয়। আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে 1 চামচ মতো ঘি। ঘি দিলে গন্ধটা খুব সুন্দর আসে, এই তেতো ডালটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য ঘি দিচ্ছি। আপনারা কেউ চাইলে ঘি স্কিপ করতে পারেন, যারা ঘি খান না তারা ঘি দেবেন না। আমি ঘিটা দিলাম, গন্ধটা খুব সুন্দর আসে দেখে অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট এটা রেডি। কিন্তু এটাকে এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। তা এই এখন গরম পড়ছে, এই গরমের দুপুরে কিন্তু প্রথম পাতে একটা এরকম ডাল হলে খুব ভালোই লাগে, মানে লাঞ্চটা যা জমে যায়। আর এটা তো বলা কোনো প্রয়োজনই নেই, এটা ভাত ছাড়া আর কিছুর সাথেই ভালো লাগবে না। তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।